আজকে চারুকলার অনার্স পঞ্চম ব্যাচের প্রদর্শনী, ষষ্ঠ প্রদর্শনী। এই গ্রুপটার নামই পঞ্চম। আমার আম্মু এখানের একজন শিল্পী। এই দুইটা ছবি আমার আম্মুর করা এবং আজকে খুবই ভালো লাগছে। এটা যেহেতু 6th exhibition, I've been here 5 more times. Every time it's very vibrant and I've seen my mother paint, even though she's not in any profession, but she's a freelance painter. We're doing exhibitions and আমি সবাইকে এনকারেজ করবো একবার হলেও লাইফে exhibitions দেখা. It gives you an insight how colorful people think, how artists think, and I think it's really cool. And you don't always have to paint if you're an artist. You can be any random person and you can just draw something to express your mind, and I'm very excited and I hope exhibitions like this inspires people to draw more. এটা হচ্ছে প্রতি বছর আমাদের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজনটা করা হয় চিত্রাঙ্কন এক্সিবিশনটা। তো এটা এবারকার সাবজেক্ট ছিল হচ্ছে টোল্ড অ্যান্ড আনটোল্ড স্টোরি অফ ঢাকা। আমরা যেটা করেছি, ঢাকার যত ঐতিহ্যবাহী জিনিসগুলো সেগুলোকে আমরা হাইলাইট করেছি। এখন নতুন প্রজন্মে অনেকে হয়তো জানেও না যে কীভাবে আসলে ঢাকাই জামদানি শাড়িটা তৈরি হয়। এজন্য আমি একটা পেন্টিং করেছি ঢাকাই জামদানি শাড়ির উপরে, ওটা তাতে কিভাবে শিল্পীরা তৈরি করে। আর কিছু হচ্ছে, এটা হচ্ছে আপনার মানে পুরানো ঢাকার রাস্তা যে ওইটার আর কি, ওটা নিয়ে করেছি। এটাই। কেমন লাগছে সত্যি? খুবই ভালো লাগছে। এটা আমাদের প্রতি বছর আয়োজন করা হয়। আমি খুবই খুশি, ভালো লাগে আমার, কারণ আমি আমার নিজের প্রতিভা আমি সবাইকে দেখাতে পারছি, সবার সাথে শেয়ার করতে পারছি। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আসলে প্রশ্ন যাকেই করবেন সেই বলবে খুবই ভালো হয়েছে, কিন্তু আমার কিছু ক্রিটিসিজম আছে এখানে অর্গানাইজারদের জন্য। একটা হচ্ছে এটা আমি জানি ক্রিয়েটিভ প্রসেস সবসময় একটু ক্যাওয়াটিক হয়, কিন্তু ক্রিয়েটিভ প্রদর্শনী ক্যাওয়াটিক হওয়াটা খুব সুখের কিছু না। সো গ্লোবালি যদি আমরা দেখি আর্টিস্ট মুভমেন্ট এবং আর্টিস্টরা তাদের কাজকর্ম ডিসপ্লে করে, সেটার জন্য যে লেভেলের প্রিপারেশন থাকা দরকার আর যে লেভেলের মানুষদেরকে তাদের এক জায়গায় আনার কথা, এটার বড়ই অভাব মনে হচ্ছে। আমার সবই মনে হচ্ছে আমরা এবং মামুরা সব নিজেরা এখানে বাইরের লোকজন আপনি দেখবেন খুবই কম। আসলে আর্ট যারা এপ্রিসিয়েট করে, আর্ট যারা কালেকশন করে, আর্ট তো একটা এন্ড অফ দ্য ডে একটা বাণিজ্য, ওই দিকটাকে তারা মনে হয় না খুব বেশি খেয়াল করেছে। আর যেমন একটা ক্যাটালগ কালেক্ট করতে আমার অনেক সময় লাগলো। বাইরে যদি কোনো প্রদর্শনীতে যেমন ক্যাটালগ কে আসলো, রেজিস্টার্ড ছাড়া কাউকে নেয় না, তাহলে আপনারা এক্স্যাক্টলি আপনার কাছে ডেটাবেস থাকে যে আর্ট কারা পছন্দ করে। তো নেক্সট প্রদর্শনী হলে আপনি আরও অনেক ভালো ক্লায়েন্ট পেতে পারেন। তো আমি আয়োজকদেরকে সাধুবাদ জানাবো, বিশেষ করে ইনস্টলেশন পর্ব যেটা পাশের স্ট্যান্ডে, এটা অসাধারণ হয়েছে এবং ছোট অনেক কাজ অনেক বড়োভাবে ফুটে এসেছে। ভবিষ্যতে আমি যে অ্যাসপেক্টগুলো বললাম সেগুলো যদি খেয়াল করা যায়, তাহলে আর এরকম হবে না যে আর্টিস্ট টাকা পাচ্ছে না, আর্ট করে কেউ জীবিকা অর্জন করতে পারছে না। কারণ আমরা কমার্স অফ দ্য আর্ট ইটসেলফ এটাকে আমরা ইগনোর করছি বারবার। আমাদের এই আয়োজনটা বেসিক্যালি আমাদের বন্ধুদের, তো ক্লাসমেটদের, কারণ আমাদের এইখানে আমাদের এক্সিবিশনের চাইতে যেটা বড় বিষয় হয়ে যায় যেটা হলো আমাদের সবার একসাথে থাকা, একসাথে আসা, আবার একটা গেট টুগেদার। তো নর্মালি প্রত্যেকেই এখন ব্যস্ত, যেখানে কারোর সাথেই কারো দেখা হয় না। তো আমাদের বছরে ওই এক্সিবিশনটার জন্য আমরা ওয়েট করি। আমাদের অক্টোবর, আমরা যখন ফার্স্ট ক্লাস স্টার্ট করেছিলাম সেটা অক্টোবরে ছিল, তো ওইটাকে বেস করেই আমাদের এক্সিবিশন। তো এই পঞ্চম খুবই ভালো লাগছে, কারণ বন্ধুদের সাথে দেখা প্লাস বন্ধুদের কাজের সাথে দেখা, দুটাই একসাথে।